অবসরপ্রাপ্ত অফিসাররা যুদ্ধের ময়দানে যাব। কোনো ক্রমেই আমরা ভারতকে ছাড় দিব না। ভারতীয় পণ্য যতদূর সম্ভব বর্জন করুন। দেশের মুক্তিকামী জনতা, সশস্ত্র বাহিনী সবাই এক সূত্রে গাঁথা। আমরা এখানে কাউকে এক বিন্দু ছাড় দিব না। আমরা আমাদের বাংলাদেশের সমস্ত জায়গায় ভারতের বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী গড়ে তুলব। আমরা ডিভিশন করব, আমরা ব্রিগেড করব, আমরা অবসরপ্রাপ্ত অফিসাররা যুদ্ধের ময়দানে যাব। কিন্তু কোনো ক্রমেই আমরা ভারতকে ছাড় দিব না। আমরা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের আবেদন, আপনারা ভারতীয় পণ্য যতদূর সম্ভব বর্জন করুন। ওদের অর্থনৈতিক অবস্থা এখনই 12টা বাজতে শুরু করেছে। গত 7 দিনে ওদের মুদ্রার মান 7 টাকা 8 টাকা 8 রুপি কমে গিয়েছে। ভারত থেকে আমাকে টেলিফোন করেছে যে আমাদের এখানে না খেয়ে অবস্থা, তোমরা কি করছো? আমরা বলছি তোমরা তোমাদের গেরুয়া বাহিনীকে থামাও, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমরা আমাদের বন্ধু। সারা ভারত জুড়ে আমাদের শত শত বন্ধু আছে এবং তারা ওই গেরুয়া বাহিনীকে পছন্দ করে না। তারা ওই হিন্দুত্ববাদ, আমাদের দেশে যেরকম জঙ্গি ছিল ওরাও জঙ্গি। ওরা কারোর জন্যই ভালো না, ওরা ভারতের জন্য ভালো না, ওরা বাংলাদেশের জন্যও ভালো না। সুতরাং ওদেরকে রুখতে হবে, ওদেরকে জানান দিতে হবে। সামনে ভবিষ্যতে যা আসে আসুক, আমরা সমস্ত বাধা অতিক্রম করবো ইনশাআল্লাহ। বলছিলাম না সস্তা 3 অবস্থা, এবার বুঝো ঠেলা। ভালো টিউবওয়েল যে কেন কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।